নমস্কার, তোমাদেরকে সকলকে আমাদের এক্সাম প্রিপারেশন বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা অলরেডি ডাব্লিউবি তোমার এসএসসির যে গ্রুপ সি এক্সামটা হয়েছে তার জন্য কিন্তু কিছুগুলো ক্লাস করিয়েছি, যেখান থেকে তোমার ভালো পরিমাণ কোয়েশ্চেন কমন এসছে। তাই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও, যেগুলো আপকামিং তোমার গ্রুপ ডির ক্ষেত্র আসার চান্স আছে, যেমন প্রকল্পগুলো এবং কিছু ভূগোলের কোশ্চেন। ঠিক আছে, আর আর্টিকেলটা যেটা মাস্ট। আর তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। একটা যদি পারো তো খুব সুন্দর দেখে কমেন্ট করো, কারণ তোমাদের লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানানোর একটা উৎসাহ প্রদান করে। তাই আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করছি। দেখো, আজকের ক্লাসটা মেনলি গ্রুপ ডির তোমার একটা পোর্শন আছে, যেটা হচ্ছে অনুপাত সমানুপাত। সেখান থেকে সমস্ত কোশ্চেনগুলো নেওয়া। 5টি মূলত তোমাদের ম্যাথের চ্যাপ্টার আছে, সেখান থেকেই সব কোশ্চেনগুলো করে দেবো। যে মানে এই যে কোশ্চেনগুলো যেগুলো আছে তোমার 10টা 15টা কোশ্চেন আছে, এই টাইপের বাইরে কিন্তু তোমাদের গ্রুপ ডিতে আর অন্যরকম কোনো কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না। তাই ক্লাসটিকে তোমরা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আমাদের আজকের প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেনটা কি আছে, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু 3:4, আর বি অনুপাত সি সমান 5:7, সি অনুপাত ডি ইজ টু 8:9। যাই হোক, তো করো এ বাই বি। তোমার অনুপাতগুলো আমরা এরকমভাবে লিখতে পারি, বি বাই সি 5/7, আর সি বাই ডি সমান বলছে 8/9। আমাদের কি চাইছে, এ আর ডি। দেখো, এখন কি সম্ভব এগুলো সমান করা? না। তাহলে আমরা কোন দিক থেকে করব? নিচ দিক থেকে। প্রথম আমরা সি মিলাবো, তাহলে এই সিটা 7টা এর সাথে গুণ হবে, আর এর সাথে এই 8টা গুণ হবে। এটা গুণ হলে এটাও গুণ হবে, এটাই 7 গুণ হয়েছে মানে এটাও 7 গুণ হবে। তাহলে এখন কি দাঁড়িয়েছে, এটা 5×8 40, 7×8 56, এটা 56, আর এটা 7×9 63। দেখো, এটা 40 আছে, এটা 4 আছে, তাহলে এটাকে 40 করতে গেলে 10 করতে হবে, আর এটাও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের 30/40 হয়ে গেল। আমাদের কি চাইছে, এ অনুপাত ডি। তো করো, এর মান কত, 30 অনুপাত ডি এর মান তোমার 63। কাটবে কি কোনো রকম? দেখা যাক। 3 দিয়ে 3×10 30, আর 3×2 6 21। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা চাইলে এখানে কাটতেও পারো এরকমভাবে, কোনো প্রবলেম নেই। চলো আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনটা যাই। সেকেন্ড প্রবলেমটা কি আছে, এম অনুপাত এন ইজ ইকুয়াল টু 3/2, এটা দিয়ে আছে। দেখো, আমরা সবসময় এম এর মান 3 ধরে নেব, এন এর মান 2 ধরে নেব। এটা তোমার যদি স্কুলের হতো তাহলে আমরা 3x ধরতাম, 2x ধরতাম, কিন্তু যেহেতু স্কুলের নয় সেহেতু আমরা ডাইরেক্ট মানটাই ধরে নেব, 3। এটাও এম না, এটা এম হবে না, এটা এন হবে। না হলে তো এখানে এইভাবে লেখার কোনো প্রয়োজনই নেই, 4 + 5 = 9 করে দিলেই হচ্ছে। যাই হোক, 3 হলো প্লাস 5×2 ডিভাইড বাই 4×3 মাইনাস 5×2 সমান কি হচ্ছে, 15 + 10 ডিভাইড বাই 12 মাইনাস 10 সমান হয়ে যাবে 25/2। 25/2 আছে কি অ্যান্সার? আরে বস, এখানে
আমি একটা ভুল করে ফেলেছি, এটা 4ই আছে না, এটা 12 হবে, তাহলে এটা 22 হবে। 22/2 সমান হয়ে যাবে তোমার 11:1 সমান 11:1 সি। চলো সেকেন্ড কোশ্চেনটা যে কি আছে, এ বি সমান 36। এ বি কখন হবে এটা যদি করতে হয় অনুপাত সমানুপাতে, তাহলে এক্স আর এটা হতে হবে y/b, তবে তো এ বি হবে, তাহলে এফ বি সমান এক্স ওয়াই হবে। দেখো এটা গুণ করো, এ বি পাচ্ছ, আর কোথাও এ বি পাচ্ছ কি? পাচ্ছ না। এটাই হচ্ছে তাহলে সঠিক অ্যান্সার। দেখো এগুলোর পেন না ইউজ করো আমরা কিন্তু করতে পারবো। যাই হোক, চারেরটা কি আছে, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? এগুলো করার কোনো মানে অতটা ঝঞ্ঝট নেই, ডাইরেক্ট তুমি গুণ করে দাও, তাহলে কত হবে? 35 + 42 সমান 7, আর তোমার 4×3 = 7, 77। চলো পরবর্তী অঙ্কে 5এরটা কি আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত? এটা কিভাবে করবে? দেখো অনুপাত বলেছে, গসাগু বলেছে, লসাগু কত? তাহলে লসাগু আমরা কি জানি, তোমার গসাগু ইন্টু তোমার সংখ্যাগুলো যেগুলো তোমার থাকে, তাহলে এইখানে তোমার 3×4 হবে। কি করে আমি করছি সেটা দেখাই দিচ্ছি। দেখো এটাকে যদি 3x ধরো আর এটা 4x, 3x বা x3 যাই লেখো, কোনো প্রবলেম হয় না। তো এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? 3 আর 4। তাহলে x = আমাদের কি বলেছে? 4 বলেছে, তাহলে গসাগু কি হবে? 4×3×4 সমান 3×4 = 12 আর 4×5 = 48। বুঝতে পারলে যে আমরা কি করে এই এক লাইনে করছিলাম? ঠিক আছে, চলো তাহলে নেক্সট দেখা যাক। 6এরটা কি আছে, 2:3, 4:5 আর 6:7 এর মিশ্র অনুপাত কত? এরকম যখনই বলবে তখন এই যে এইগুলো দেখছো, এইগুলো একদিকে গুণ করবে, 2, 4 আর 6 অনুপাত নাও, আর এইগুলো একদিকে গুণ করবে, তাহলে কি হবে? 3×5 × 7। তাহলে আমাদের কি হবে? চাইলে কাটতে পারো, তাহলে 4×2 = 8, 8×2 = 16 অনুপাত 5×7 = 35। কোথায় আছে? 16:35। নেক্সট কি আছে, 7:9 উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? করো। 9/7, এখান থেকে কিছু একটা বিয়োগ করতে হবে যাতে 3/2 হয়। আমরা অপশানে যদি ডাইরেক্ট চলে যাই, দেখো 2 যদি বিয়োগ করি তাহলে 7 হয়ে যাবে, হবে না। 3 বিয়োগ করলে 6 হবে, এটার থেকে 3 বিয়োগ করলে 4 হয়ে যাচ্ছে, তাহলে 9 - 3 আর 7 - 3 সমান কি হবে? 6/4 সমান 3/2। সঠিক অ্যান্সার 3। আমরা কেন যাব যখন অপশানে ইজিলি হবে অঙ্কটা করতে?
দেখো দুটি সংখ্যার অনুপাত আছে 7:11। সংখ্যা দুটির উভয় পদের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2/3। করো 7/11। এর সাথে আমরা কি যোগ করব? 7 যোগ করব। এর সাথে 7, এটা 7x দাও, এটা 11x দাও। কারণ আমরা তোমাদেরকে ওই সে ছোটোবেলায় বলেছি না যে এটা আমরা কি ধরতে হবে সংখ্যাগুলো, 7x বা এ বি যা ধরবে 11x, সেরকম আমরা সংখ্যাগুলো ধরেছি। দেখো এখান থেকে তুমি যেই নাও, এখান থেকে আমরা 7 কমন নিতে পারি। তো 7 কমন নিলে কী হবে? x+1, আর এটা হবে 11x+7। এটা আমরা কমন নিতে পারছি না, তাহলে উপরেরটা অবশ্য 7 দিয়ে কাটবে। 7 দিয়ে কে কাটছে? 77 আর 7 7 49। তাহলে আমরা যেহেতু ছোট সংখ্যা বলেছে, তাহলে আমরা ছোটটা দিয়ে দেখি হচ্ছে কি না। তাহলে 49 হতে গেলে কী করতে হবে? সংখ্যাটা হতে হবে 7 গুণিত 7, কারণ অলরেডি আমাদের 7 আছে। তাহলে 7 গুণিত 7 প্লাস 1, এই সরি এটা 7 ওটা দুটো, 7 1, আর এটা বোঝাও 7 গুণিত 11 যুক্ত 7 সমান কী হবে? 7 8 56 ডিভাইড বাই 7 11 77, আর প্লাস সাথে হয় তোমার 84। 28 দিয়ে কাটো, 28 দুগুণে 56, 3 28 84, 2 আর 3। তাহলে এটাই সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? খুব ইজি, সহজ একবারই। যেহেতু আমরা এখানে 7 দিয়ে আমাদের ভাগ দিচ্ছে, তার মানে এই দুটার মধ্যে একটা হবে। একটা করলেই হচ্ছে, করে দেখলেই হচ্ছে। তারপরে 9 নম্বরের অঙ্কটা কি আছে? পি কিউর 50%, কিউ আর এর 50%। করো পি কিউর 50%। আমরা ডাইরেক্ট 1/2 করতেই পারতাম, তোমাদের জন্য 50% করে দিলাম। এটা কাটলে 2 হবে, এটাও কাটলে 2 হবে। তাহলে 2p সমান কিউ হচ্ছে, আর 2q সমান হচ্ছে আর। কিউর মান যদি আমি বসিয়ে দিই, এখানে আছে, তাহলে 2 × 2p সমান 4p। আমাদের কি বলেছে? পি কিউ আর এর মান, পি অনুপাত কিউ অনুপাত আর কি হবে? পি কিউর মান 2p, আর এর মান 4p। পিপি গুলো কাটা যাবে, তাহলে 1:2:4। নেক্সট চলে যায়। 10এরটা কি আছে? এ বি ইজিক্যাল টু বিসি, এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি। তাহলে বি স্কোয়ার সমান এসি। তাহলে তোমার কি বের করতে বলেছে? বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4। তাহলে এ টু দি পাওয়ার 4টাকে এ টু দি পাওয়ার 4এই রাখো, বি স্কোয়ারের মান এসি বেস করাও। তাহলে কি হচ্ছে? এ কিউব ইজ টু সি আছে কি না? স্কোয়ার সি স্কোয়ার আছে। বি স্কোয়ার এসি আছে, বি স্কোয়ার এসি তো হবে না। যদি বি স্কোয়ার থাকতো তাহলেও নাহলে হতো কিছু না, এই অঙ্কটা ভুল আছে। চলো পরেরটা যাই। 11টি কি আছে? 8 16 24-এর চতুর্থ সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি দেখো 8 = 16 = 24, চতুর্থ সমানুপাতি এরকমভাবে বের করতে হয়। তাহলে 8/16 = 24/x,
হবে কি, কাটো 3 8 24, তাহলে x সমান হবে 348 ডি। নেক্সট 12 নম্বরটা কি আছে, 8 16 24-এর চতুর্থ সমানুপাতি কত? এটা তো করলাম। তাহলে চলো 13টা। 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? কি আছে, 4 16, 16টা কি বলে 4-এর স্কোয়ার, তাহলে তৃতীয়টা হবে 4-এর কিউব, চতুর্থটা হবে 4^4, মানে এটা কি 16, 4 4 16, 16, 16 16 কত হয় 256 সি। চলো নেক্সট 14টা কি আছে, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত? এটা তো আগের অঙ্কটার মতনই, মানে আগের অঙ্কটার মতনই বটে। এখানে 2 আছে, এখানে 4 আছে, আমি যদি এক্স ধরে নিই, ওয়াই ধরে নিই, জেড ধরে নিই, 5টা ধরেই নিলাম। এটা 2:2 স্কোয়ার, তাহলে এটা হবে 2 কিউব, এটা হবে 2^4, এটা হবে 2^5, 2^5 মানে 32 আছে কি না, 16 আছে, 64 আছে, তাহলে এই যে হে কি হবে। চলো আরেকটা প্রসেস করি। তোমার 4 আছে, 2 আছে, 2 হবে, আমাদের আছে তোমার একটা 2 একটা 4, ওটা হবে 4:1, 3 নম্বর হলো 4:2, 4 নম্বর হলো 4:2, 3, তাহলে 4 গুণিত 2 2 4 4 8 সমান 32। না, এটার অপশানে কোথাও ভুল আছে, এটার অ্যান্সার হবে 32। বুঝলে? দেখো তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এবং স্পিডের মাথায় যাচ্ছি, কারণ বলো কি যে সময়টা ম্যাটার করে। তো দেখো একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? ঘড়িটির ঘন্টার কাঁটা, একটা ঘড়ি আঁকছি তোমাদের বোঝার সুবিধাতে, এটা 12, এটা 1 2 3 নাও, এদিকে 9, এদিকে 6 4 5 7 8 10 11, এখানে ক ঘর হয়, 1 2 3 4 5, তাহলে 5 ঘর করে হয় মিনিটের ঘরগুলো, তাহলে তোমার এটা মিনিটের কাঁটা আর এটা তোমার ঘন্টার কাঁটা। এই কাঁটাটা পুরো 1 পাক ঘুরবে, তবে এখান থেকে 12 থেকে 1 ঘর আসবে। তাহলে ঘন্টা, ঘন্টা ও মিনিটে বলেছে নাকি, তাহলে ঘন্টা লেখো আর এটা মিনিট লেখো, এই দুটার অনুপাত চাইছে। তো তাহলে ঘন্টাটা ক ঘর যাচ্ছে, 1 2 3 4 5, মিনিটটা যাচ্ছে পুরো 60 ঘর, 5 একে 5, 5 12 60, 1 আর 12। বুঝতে পারলে? চলো 16টা আছে, 8 ও 18-র মধ্যে সমানুপাতি কত? এইটা করতে গেলে 8 অনুপাত এক্স, এক্স অনুপাত 18, মানে এটা স্কোয়ার করে দিতে হয়, তাহলে রুট অতএব এক্স স্কোয়ার, মানে তুমি
করো 8/x সমান তোমাদের জন্য করে দিই, তাহলে হবে অর এক্স স্কোয়ার সমান 8 গুণিত 18, তাহলে এক্স সমান কী হবে √8 গুণিত 18 সমান √4 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 নাকি। তাহলে আমাদের কি বেরোচ্ছে 2 2 4 মানে একটা 4 বেরোচ্ছে, একটা 3 বেরোচ্ছে সমান এক্স, তাহলে এক্স সমান কত হচ্ছে 12, মধ্য সমানুপাতি 12। তাহলে বাবা এখানে অপশানে নেই যে, আজকে টাইপিস্ট মানে গাঁজা খেয়ে নিয়েছে। নেক্সট দেখি, নেই, এটাই তাহলে শেষ নাকি। পরবর্তী ভিডিও নিয়ে আমরা শীঘ্রই হাজির হচ্ছি। ধন্যবাদ।